আজকের রেসিপি হলো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য একটা আলু ডুমো করে কেটে নিয়েছি। পাঁচটা পটল গোল গোল করে কেটে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো সব দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কোনো লবণ দেব না। এবারে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পটলের মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম আর একটা টমেটোও কুচিয়ে নিলাম। অল্প পরিমাণ আদা আর রসুন বাটা নেব। চিংড়িটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ির মধ্যে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে মিশিয়ে রাখবো। পটল ভাজা তেলের মধ্যেই চিংড়িটা অল্প পরিমাণ ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবারে দেবো কেটে রাখা টমেটোগুলো। এরপরে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। এবারে দেব রসুন বাটা, দেব আদা বাটা, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেব পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবারে ভেজে রাখা আলু আর পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। আগে যেহেতু অল্প পরিমাণ লবণ দিয়েছি তাই এই সময় আর লবণ দিলাম না, পরে একেবারে টেস্ট করে তারপরে লবণ দেব। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষে নেব। এবারে এর মধ্যে খুব অল্প পরিমাণ সর্ষে বাটা দিয়ে দেব। এবারে দুটো তেজপাতা দিয়ে দেব, দিয়ে পটল, আলু, তেজপাতা আর মশলাটা ভালো করে কষে নেব। কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই সময় দুটো লঙ্কা চিরা দিয়ে দেব। আগে লবণ কম দিয়েছিলাম তাই দিলাম অল্প পরিমাণ লবণ আর দেব অল্প পরিমাণ চিনি। একটু ফুটে যাওয়ার পর পটল আর চিংড়ির তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটল চিংড়ি। গরম ভাতের সাথে পটল চিংড়ির তরকারি দারুণ লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, এই রেসিপিটা খুবই সহজ।